টিভি সোজা ছোট্ট মেয়েটির ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক সময়ে তার বড় ভাই স্যাম দৌড়ে এসে তাকে বাঁচিয়ে দিল। স্যাম তাকে বকতে চাইল, কিন্তু তার ছোট বোন অ্যামি যেন কিছুই খেয়াল করলো না। বাড়িতে মা শুধু এক্সারসাইজ নিয়েই ব্যস্ত ছিলেন, কিন্তু জানতেই পারলেন না অ্যামির কি হতে যাচ্ছিল। স্যাম রাগে গিয়ে মায়ের কাছে অভিযোগ করলো। মা বাধ্য হয়ে অ্যামিকে কোলে নিলেন, কিন্তু তখনই তিনি মাথা ঘুরে পড়ে যেতে যেতে সামলে নিলেন। স্যাম একটু ভয় পেয়ে গেল, তাই সে মায়ের সঙ্গে বাথরুমে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। মা ইতিমধ্যেই জম্বি হয়ে গেছেন। তিনি অ্যামির দিকে ঝাঁপিয়ে পড়তেই স্যাম দ্রুত ব্রকলি বের করে মায়ের মনোযোগ সরিয়ে দিল। তারপর কোনোভাবে স্যাম মাকে টেনে লিভিং রুমে নিয়ে এলো, কিন্তু পেছন পেছন অ্যামিও বাইরে চলে এলো। স্যাম তাকে ভয় দেখিয়ে ভেতরে পাঠাতে চাইছিল, কিন্তু সে খেয়াল করলো না মা ইতিমধ্যেই টিভি স্ট্যান্ড ছুঁড়ে মেরেছেন। টিভি সোজা মায়ের মাথায় গিয়ে লাগলো। স্যাম তার দেহটাকে বাথরুমে রেখে দিল। ওই মুহূর্তে সে ভীষণ দুঃখ পেল। নিজের বোনকে বাঁচানোর জন্য স্যাম দরজায় সিঁড়ি ঠেসে দিল এবং বাইরে তাকালো। বাইরে আরো জম্বি ঘুরে বেড়াচ্ছিল। সে সাহায্য চাইতে চেষ্টা করলো, কিন্তু কেউ সাড়া দিল না। ঘরের খাবারও শেষ হয়ে গিয়েছিল। স্যাম সিদ্ধান্ত নিল এবার পালাতেই হবে। সে নিজেই দরজা খুললো যাতে জম্বিরা ভেতরে আসে, আর বিড়ালটাকে সামনে করলো মনোযোগ সরানোর জন্য। তারপর সে আর অ্যামি সেই সুযোগে বাইরে বেরিয়ে গেল। জম্বিরা তাড়া করলো, আর স্যাম দৌড়াতে দৌড়াতে সুপার মার্কেটে পৌঁছালো। সে অ্যামিকে এক কোণে লুকিয়ে রাখলো যাতে সে নিরাপদে থাকে, এবং নিজে খাবার খুঁজতে গেল, কিন্তু ফিরে এসে দেখলো অ্যামি নেই। ঠিক একটু আগেই সে বাইরে বেরিয়েছে, হয়তো রান্নাঘরে খাবার খুঁজতে গিয়েছে। দুঃখের বিষয় সেখানে কিছু গুন্ডাও ছিল। তারা মাটিতে জম্বি হওয়ার ওষুধ ছড়িয়ে দিল যাতে অ্যামি সেটা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর স্যামের সঙ্গে অ্যামির দেখা হলো। সে অ্যামিকে জড়িয়ে ধরে সেখান থেকে বেরোতে যাচ্ছিল। তখনই গুন্ডারা আবার ফিরে এলো। তারা স্যামকে ধরে তাকেও জম্বি বানানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই অ্যামি তাদের একজনকে কামড়ে দিল। এবার অ্যামিও জম্বি হয়ে গেল। পেছন থেকে আরেকটা জম্বি এসে পড়লো, কিন্তু স্যাম গুন্ডাটাকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলো। তার পায়ের নিচে অ্যান্টিভাইরাসের বোতল ভেঙে ধোঁয়া বেরোতে লাগলো। অ্যামি সেই ধোঁয়া শ্বাসের সঙ্গে নিল। মুহূর্তের মধ্যেই অ্যামির শরীরে ভাইরাস চলে গেল। স্যাম দ্রুত বাইরে দৌড়ে সেনাদের সঙ্গে ধাক্কা খেলো। সে তাদের সাহায্য চাইতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেনারা গুলি চালানো শুরু করলো। অ্যামি ভয় পেয়ে গেল, কিন্তু অ্যান্টিভাইরাসের কারণে সে তখন পুরোপুরি সুস্থ। সে জোরে কাঁদতে লাগলো, কিন্তু সেনারা এখন সাধারণ মানুষের উপরও গুলি চালাচ্ছে, তাই স্যামকে লুকিয়ে থাকতে হলো। অনেক দূর গিয়ে তারা নদীর ধারে পৌঁছালো। সেখানে তারা একটি নৌকা পেল যেখানে কিছু মানুষ আগে থেকেই ছিল।